তোমাকে থ্রাইভ বিল্ডার দেখছো? দেখো না? আচ্ছা আচ্ছা, থ্রাইভ বিল্ডার দেখাই। ওয়েব সিকিউরিটি দেখেনি? তো সিকিউরিটি ক্লাস পড়ে? অন্য অনেকে পাইছে তো, দেখো। তোমার পাইছো না? সাউন্ড করতো কি পাইছো কি পাও নাই, কমন করো। গার্ডেন সিকিউরিটি আর দেখে নিচ্ছি। ওকে, ওয়েব সিকিউরিটি দেখাবো আর ফাইভও দেখাবো, দুটোর যে কোনো একটা এখন। ওয়েব সিকিউরিটি সময় লাগে, এরপর দিয়ে দিচ্ছি সিকিউরিটি অর থ্রাইভ। তাড়াতাড়ি বলো, সিকিউরিটি অথবা থ্রাইভ কোনটা করবা, 1 মিনিটের মধ্যে বলবো দেখি। আগে বলে দিবে, দুইটা সারাত লাগবে, সারা বন্ধ ক্লাস করবা। আচ্ছা সিকিউরিটি, ওকে ফাইন। রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। জুমের চ্যাটে দেওয়া হচ্ছে, দেখো। জুমের চ্যাটে দেওয়া হয়েছে একটা লিংক, এখানে সবগুলো সিকিউরিটি প্লাগইন দেওয়া আছে, সব প্রিমিয়াম সিকিউরিটি প্লাগইন একসাথে দেওয়া আছে। ওকে, ওপেন করে ফেলো। আসলে দিচ্ছি। তো ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এন্ড হ্যাকিং প্রোটেকশন, ঠিক আছে? প্রোটেকশন হ্যাকিং ভালনারেবিলিটি বলে এটাকে, ঠিক আছে?
ওকে, তো দিয়ে দিলাম আমি ক্লাসরুমের মধ্যে হ্যাকিং ভালনারেবিলিটি লিঙ্কটা। ক্লাসরুমটা কোন কোন ক্লাসরুমে দিলাম দেখো, 44, 45, 40, 41 যদি দেখেও থাকো একটু দেখো, কিছু ইউনিক জিনিস নতুন ঢুকছে, কিছু আইডিয়া নিতে পারবা, নতুন কিছু জিনিস আসছে। 45 দিলাম, তারপরে স্লো মেথড হচ্ছে 40 দিলাম, 41 দিলাম, স্লো মেথড, স্লো মেথড কত, স্লো মেথডের ব্যাচ নাম্বার জানি কত, 49। ডান, সবাই গ্রুপে পোস্ট করে দিচ্ছি দেখো। আর একটা গুগল শিট দিচ্ছি, গুগল শিটটা হচ্ছে আমাদের হ্যাকিং এর, হ্যাকিং প্রোটেকশনের জন্য একটা গুগল শিট, সিকিউরিটি পাবা। ওকে, গুগল শিটও দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে সবাই দেখো পাবা। ক্লাসরুম বললাম দেখো, এটা লিখে দেখছেন ক্লাসরুমের মধ্যে আছে, ক্লাসরুমে সবাই একটু দেখো, একটা বাবা বন্ধু। এখন এখন কি প্লাগইন ইউজ করবো, কি জিনিস ইউজ করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি ক্লায়েন্টের সাইটটা কি চেক করতে চাও বা কি করতে চাও। আমাদের যে টপিকটা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটিটা দেওয়া এবং ভার্নাবিলিটি বা সিকিউরিটি খাত আছে কিনা এটা চেক করে দেখা। ভার্নাবিলিটি চেক করে তুমি ওকে একটা রিপোর্ট জেনারেট করে দিতে পারো, আর এই ভার্নাবিলিটি গুলো ঠিক করার জন্য প্লাগইন গুলো সহ দিয়ে দিচ্ছি। এবার দেখো ক্লাসরুমের মধ্যে আমি একটা টপিক ক্রিয়েট করছি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, রাইট? তো ওয়ার্ডপ্রেস সিকিউরিটি আন্ডারে একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে অল অফ দ্য প্লাগইনস সবগুলো গ্রুপে দিচ্ছি, 40, 41, 44, 45 এবং 16। ওকে, and this is the security sheet. Already video are running and everything is, I hope, okay, সবাই একটু কমেন্ট করো, ভয়েস শুনতেছো, স্ক্রিন দেখতেছো, সবকিছু ঠিক আছে কিনা। সিকিউরিটির উপর গিগ খুলতে পারো, বাট বেসিক্যালি সিকিউরিটির উপর গিগ গুলো আমাদের হ্যাকার ভাইয়েরা টিকতে দেয় না। হ্যাকার ভাইয়েরা মানে কি, যারা হ্যাকিং এর উপর কাজ করে এবং মার্কেট প্লেসেও কাজ করে, তারা চায় না অন্যান্য গিগ গুলো ভালো করুক। তো আমার একটা অ্যাকাউন্টের একটা গিগ 80টা রিভিউ কমপ্লিট করার পর খালি খালি ফাইবার ফাইবার কমপ্লিট করতে অনেকদিন মিলে দেন ফেলে দিচ্ছে। তো এটা আসলে আমরা যদি একটু সফল করতে পারি, লাইক ওয়ার্ডপ্রেস এর অপটিমাইজেশন পয়েন্ট থেকে আমি সিকিউরিটি পার্টটা দেই, করা যাইতে পারে। বাট গিগ খুলে ট্রাই করতে পারো, আমি সার্ভিস দেখা দিচ্ছি, বাট গিগটা টিকাতে পারবো কিনা I don't know। আমি কি বুঝতে পারছি? বুঝছো?
আচ্ছা রাখি, তোমার বার নক করো, তারপর এসে ব্যাপারটা দেখবো। আচ্ছা, আমি ওই ট্যাবটা অ্যাড সিকিউরিটি টু সিকিউরিটি ওয়ান দুটো জিনিস আছে, ঠিক আছে? তো আমাদের চেক পয়েন্ট হচ্ছে হ্যাকিং ভালনারেবিলিটি, ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হ্যাকিং ভালনারেবিলিটি চেক। সেখানে কিছু সাইটের লিঙ্ক দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করো। চমৎকার কিছু সাইট যে তোমার প্রত্যেকটা দুর্বলতা বলে দিবে। ইফ দ্য সাইট ইজ হ্যাক, তোমার সাইট হ্যাক হয়ে গেলে তুমি হ্যাক হয়েছে কিনা এটা দেখতে পারবা। আর সাইট সাইট আমি যে কটা সাইটে যাচ্ছি, আমি গিয়ে দেখো আমি কিভাবে কি করতেছি। সাইট লিঙ্কে গেলাম, তুমি যে কোনো একটা ক্লায়েন্টের সাইট পাইলে তুমি সিকিউরিটি ঠিক আছে কিনা চেক করার জন্য কিছু ওয়েবসাইটে হেল্প দিতে পারো। তো দ্যাট ইজ ওয়েবসাইট অপশন, আমি আমার ওয়েবসাইটে দিচ্ছি। সর্বপ্রথম এটা হচ্ছে সিকিউরিটি সিক নামে একটা প্লাগইন আছে, সিকিউরিটি। ওকে, তো আমি আমার সাইট লিঙ্ক দিয়ে বলবো স্ক্যান করো। আচ্ছা, কোনো যেকোনো তুমি সাইটটা দাও তো, আমার সাইটটাতে আমি অনেক স্ট্রং করে রাখছি, সিকিউরিটি কিছু পাবে না, আমি আসলে কিছু পাইতে যাচ্ছি। তুমি একটু দাও তো, কারো ওয়েবসাইট দাও আমাকে, একটা ওয়েবসাইট দাও যেটা আমি সিকিউরিটি অনেকগুলো ইস্যু পাবো, তাহলে দেখাতে পারবো। আমারটাতে অলরেডি সিকিউরিটিটা অনেক হাই করে রাখা। তো একজন যে কেউ সমস্যা নেই, ভয় নেই, তোমার সাইটটা আমি হ্যাক করবো না, সাইটটা জাস্ট চেক করবো হ্যাক করার জন্য রেডি কিনা। আমি হ্যাক বেসিক্যালি আমি হ্যাক করতে পারবো না। এবার দেখো আমি কি করতেছি, লিঙ্কটা দিছি, পেস্ট। ওকে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এরকম একটা জায়গায় এন্টার দিলাম। এটা হচ্ছে একটা প্লাগইন আছে আমাদের, এটা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি, এই সিকিউরিটির সাইটটা থেকে। তো ও বলতেছে সাইটটা নট ব্ল্যাক লিস্টেড, বাট সাইটটা কিছুটা আউটডেটেড। তো আমি একটা নোটপ্যাড বা একটা ডক ওপেন করবো, যেখান থেকে আসলে আমি বিভিন্ন ইস্যু গুলো নোট নিব। তার মানে কি, তুমি এখন সিকিউরিটি ভালনারেবিলিটি ক্লায়েন্ট গুলো চেক করে দিবা। এটা মানে কি, আমি আমার ক্লায়েন্টকে কিছু ইনফরমেশন দিব, যেখানে ওর ওয়েবসাইটটাতে কিছু ঝুঁকি আছে যেগুলো আসলে ঠিক করা দরকার। এটা রিপোর্টটা দিব, ঠিক করে দেওয়া লাগবে না, ইটস কাইন্ড অফ সার্ভিস। আর এটা রিপোর্টটা দিয়ে তুমি এই জিনিসগুলো ঠিক করে দিবা, সেটা একটা জিনিস। আর এই ঠিক করে দেওয়াটা অনেক পরের ব্যাপার। আমি মানে ইস্যুগুলো ধরতে পারলেই তুমি 150 থেকে 200 ডলার প্রত্যেকটা সাইড দিতে পারবা।
একটা ক্লায়েন্ট কোনো একটা সাইটের কাজ করতে দিছে, কোনোটা ফর্ম বানাইতে দিছে, কোনোটা কিছু করতে দিছে, কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক দিছে মনে করো ক্লায়েন্টের। যখনই তুমি দেখবা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে, তখনই তুমি কি করবা, ক্লায়েন্টের এই জিনিসগুলো চেক করে ওকে বলবা তোমার তো সিকিউরিটিতে ঝামেলা আছে, এই সমস্যা। অনেক বড় অপশন না? যেই কাজই করতে দেখ, আমি এখন যে টপিকটা দেখাচ্ছি, তুমি কিছু কমন পয়েন্টে কাজ করে ওকে তুমি তোমার ফেভারটা নিয়ে নিতে পারো। মানে ও অবাক হয়ে যাবে, এগুলো তুমি বের করতে পারছো। ওকে, তো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো খুব টপ লেভেল কিছু জিনিস, যেগুলো খুব দ্রুত সবাই আয়ত্ত করতে পারে না। সবাই জাস্ট আমার লিঙ্কগুলো নিয়ে খালি আমি যেভাবে করতেছি এভাবে রিপোর্টটা বানাবো। কিন্তু মাইন্ডলি যেসব সাইট থেকে আমি রিপোর্টগুলো বানাচ্ছি, সাইটগুলোর লিঙ্ক যেন ক্লায়েন্টের কাছে ওপেন না হয়। আউটডেট সফটওয়্যার ডিটেক্ট, আমি ওয়ার্ডপ্রেস আপডেট না, তাই না? কন্ট্রোল শিফট ভি দিবা, তাহলে কালার কালার আসবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আর কোনো ইস্যু আছে কি এখানে দেখি। ওয়েবসাইটে কোনো মনিটরিং নাই, ওয়েবসাইটে কোনো ফায়ারওয়েল নাই। ওকে, ডান। এখান থেকে ইস্যুগুলো নোট নিয়ে নিলাম, তাই না? একটু নিচের দিকে নামো। যাচ্ছি হচ্ছে লিঙ্কটিতে, লিঙ্কটি কই? হ্যাকার্স টার্গেট, হ্যাকার্স টার্গেট হচ্ছে লিঙ্কটি। ওকে, প্রথম যেটা আছে ওটা হচ্ছে মানে হ্যাক হচ্ছে কিনা দেখার জন্য, ওটা দরকার নেই। এটা বাদে বাকিগুলা। এখানে আমরা চারটা টেস্ট করবো। এক হচ্ছে ওয়েবসাইটটাতে জেনারেল ইস্যুগুলো চেক করবো ওয়ার্ডপ্রেসে, 2 নম্বর হচ্ছে আইপি লিঙ্ক ব্রোকেন, আর হচ্ছে তোমার সাইটটা পুরোপুরি রিচ করতেছে কিনা। ভার্সন লেটেস্ট না, এটা হলো লিসি। হ্যাঁ, ইউজারটা ভালো আছে। তো এই পেজে মোটামুটি যা আছে সব ঠিক আছে, সব ঠিক দেওয়া, তাই না? আচ্ছা, এবার সেকেন্ডটা কই পাবা, একটু নিচের দিকে দেখো, ন্যামপোর্ট স্ক্যান। ওয়েবসাইট মনিটরিং মানে কি, ওয়েবসাইটটা তোমার কোনো ফায়ারওয়েল বা কোনো ভাইরাস ইনজেক্ট হইলেই সে মনিটর করবে। মানে মনিটর সে সারাক্ষণ থাকবে, যখন ইনজেক্ট হবে তোমাকে জানাবে, মেল করবে বা কিল করবে, লাইক দ্যাট। ওয়ার্ডপ্রেস টাইপের একটা প্লাগইন ইনস্টল করলে ঠিক হয়ে যাবে, দেখাবো। আচ্ছা, আমার যে আইপিটা আছে, আইপিটা ডিলিট করার পর কুইক ন্যাম স্ক্যান। ওকে, স্ক্যান করার পর ও তোমার যে সব পোর্ট গুলো আছে সবগুলো পোর্ট ওপেন কি না সেটা দেখা যাচ্ছে। অলরেডি 2টা পোর্ট ফিল্টার করা, তাই না? এই 2টা পোর্ট জাস্ট নোট নিয়ে নাও।
কিভাবে ঠিক করা যাবে? ঠিক করানোর জন্য সার্ভারের যে সার্ভার আসলে ওনার তাকে বলতে হবে। ওকে, তারপর এবার 3 নম্বরটা এইচটিটিপি হেডার। হেডারে কোনো ব্লক থাকলে ও ইনস্ট্যান্টলি দেখাই দিবে। ওকে, এখানে সম্ভবত কিছু নাই, তো এটা পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে। লাস্ট থিং, পেজ লিঙ্ক। যে কটা পেজ আছে সবগুলো পেজের লিঙ্ক ঠিক আছে কিনা। এতগুলা পেজের লিঙ্ক ব্রোকেন, হিডেন লিঙ্ক বের করে ফেলছে। কিছু কিছু জায়গায় তো স্ন্যাপ দিতে হবে, স্ন্যাপে হ্যাকার্স আগে যাতে না আসে, তাহলে আসলে তোমার লার্নিং গুলো ওপেন হয়ে গেল। কিছু জায়গায় লার্নিং গুলো হাইড রাখতে হবে যেহেতু তুমি সার্ভিস দিচ্ছ। সবাই ক্লিয়ার? কার কোনো সমস্যা এটুকু? ক্লাসরুমে সেটি লিঙ্কটা আসো তো, গুগল ক্লাসরুম দিচ্ছি ভাইয়া। আচ্ছা, আবার দিচ্ছি। ক্লাসের লিঙ্কটা দিলাম, আর হচ্ছে তোমার ভার্নাবিলিটি যে গুগল ডকটা বানাচ্ছি আমি, ডকটা লিঙ্কে দিচ্ছি। ওকে, তুমি সব পড়িস, সব হচ্ছে 49। পরের সাইট, ওয়েবসাইট পালস টুলস, বিগেস্ট সাইট ফর সিকিউরিটি টেস্টিং। তো এখানে অনেকগুলো আছে, এখান থেকে আমি কোনটা কোনটা করবো খেয়াল করো। ওয়েবসাইট পালসের 4টা কাজ করবো। একটা হচ্ছে টুলে গিয়ে অল টেস্টার, অল টেস্ট মানে কি বোঝাচ্ছে, সম্বন্ধে সবগুলো টেস্ট করতে বলছি হবে না। আচ্ছা, তো আমি ডিএনএস চেক করবো 1। 2 নম্বর হচ্ছে ব্রাউজার ফুল পেজ টেস্ট। ডিএনএস টেস্ট।
डोमेन नेम और आईपी एड्रेस। Yes. বসে ব্লাউজার ফুল পেজ হচ্ছে যেটা স্যার। ওকে, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। লেট মি ডান বাই যে কোনো একজন যে শেয়ার করবে সে অনেক কিছু শিখতে পারবা 5 মিনিটের জন্য শুধু। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো, তোমাদেরকে দিয়ে করাই। যে কোনো একজন তার করবে না, নাম বলছি দাঁড়াও। মোবাইল দিয়ে করতে পারবা? এ, তোমার ভয়েস শুনছো, স্ক্রিন হচ্ছে এভরিথিং ইজ ওকে। তোমার যদি কদিন লেট হবে, ওয়েবসাইট পালসের মধ্যে দেখো আমি কি পেলাম কিছু ইনফরমেশন, যেটা তুমি দেখবা প্রবলেম আছে সেটা তোমাকে এখানে প্রবলেম দেখাবে। দেখো যদিও
ভয়েস শুনতেছো? সব ঠিক আছে? যদি তোমার ওয়েবসাইট হ্যাক হয় তাহলে কি করবা? আর যদি MySQL ডাটাবেস থাকে, মানে তোমার তো মেমরি তৈরি করলে MySQL ডাটাবেসে থাকবে, ডাটাবেসটা ফালাই দিবা শেষ। আর যদি হ্যাক হয়েছে, হ্যাক বড় করে হ্যাক লিখে রাখছে, ইন দ্যাট কেস এখানে রিকভার করার কিছু নাই, পুরো হ্যাক ফেলাই দিবা, কোনোভাবেই এটা ঠিক করা যাবে না। আর বেসিক্যালি যে প্রসেসে করে সেটার নাম হচ্ছে সাউন্ড কি, ঠিক আছে? বলো তো। সাউন্ড ঠিক আছে মনে হচ্ছে? সাউন্ড ইজ ওকে? আচ্ছা, আমি বুঝে বলতেছি আবার, সাউন্ড ঠিক আছে কিনা এটা বলো। Great. তো আমার সাইট যদি হ্যাক হয়, ওয়েবসাইটটা হ্যাক হওয়ার সাথে সাথে দেখবা ওয়েবসাইটটাতে আচ্ছা দেখো, আমাদের হচ্ছে কি গুগলের একটা হ্যাকিং এর, গুগল লাস্ট কয়েক কিছুদিন আগে অনেকগুলো সাইট হ্যাক করছে, মানে হ্যাকের রিপোর্টিং এ অফ করে রাখছে দেখো। ওকে, এরকম হলে অ্যাটাকার একটা হ্যাক সিপিএনে ঢুকবা কেন, এরকম যদি হ্যাক হয় তো কি করবা? জাস্ট সিপিএনে দিলা, ঢুকতে দিচ্ছে না, তাই তো? ডিটেইল নিচে ভিজিট মাই সাইট, মানে আমি আমার দায়িত্বে ভিজিট করবো, কোনো সমস্যা নেই, তুমি আমাকে ঢুকতে দাও, গুগলকে বলতেছি। এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আছে তো, দ্যাটস ইট। তাহলে সি প্যানে ঢুকবা, সি প্যানে ঢুকে চোখ বন্ধ করে ফাইলটা ফাঁকা দিবা। সবাই কি এটা পারবা তো নাকি? অ্যাটলিস্ট সবাই ক্লিয়ার? সাইটটা ফেলে নতুন করে তো তৈরি করতে পারবা, ভয় হওয়ার কিছু নেই। হ্যাক এসে তোমাকে মেরে ফেলবো না, যেহেতু অনলাইনে আসো, একটু সিকিউরিটি আছে তোমার, দূরে দূরে আসো। বাট তোমার ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট এভাবেই ঠিক করতে হয়, ওকে? সম্ভবত আমার এই শীটে একটা ভিডিওতে আমি একটা সাইট হ্যাক করা থেকে কিভাবে উদ্ধার করতে হয় এটা দেখাইছি, ঠিক আছে? ভিডিওটা দেখে নিও, ছোট্ট ভিডিও। গত একটা ব্যাচে টাপুর সাইট হ্যাকেছিল, তো ওই সাইটটা আমি কিভাবে রিকভার করছি, কিছু না, ফেলে নতুন করে বাড়তে দেখে নিও। ওকে, আমরা যাচ্ছি সাইটের মধ্যে। এখন আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করবো। সবাই জানো যে আমাদের বিভিন্ন প্লাগইনের মধ্যে আই থিঙ্ক সিকিউরিটিটা মোটামুটি সবাই জানো। আই থিঙ্ক সিকিউরিটি জানো না কেউ আসো? আই থিঙ্ক সিকিউরিটি, সিকিউরিটি প্লাগইন দেখো নাই? আমি দেখাইনি, এরকম আছে কেউ? ক্যান ইউ হিয়ার মি? সবাই শুনতেছো? ওকে, আমি ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো আই থিঙ্ক সিকিউরিটি, যেহেতু একটা ব্যাচে দেখানো হয়েছে। একদমই সোজা, ফ্রি। আমি বলবো তোমরা এটা মানে অবশ্যই অবশ্যই প্রিমিয়ামটা ইউজ করবা না, কারণ যেসব প্লাগইন ফ্রিতেই কাজ হয়, ফ্রিটা ইউজ করবা, সেটা আপডেট অটোমেটিক্যালি করা যাবে ঝামেলা মুক্ত, তাই না?
So okay, iTheme Security, the biggest security plugin, iTheme Security Pro. টোটাল 15টা পয়েন্টে আমি সিকিউরিটি কনফার্ম করতে পারবো এই প্লাগইনটা দ্বারা। যদিও আমি এখানে লিংক দিছি প্রিমিয়ামের, কিন্তু ফ্রিটা দিয়ে করবা। ছেলেরা প্রিমিয়াম করে, তো প্রিমিয়াম পছন্দ করে অনেক বেশি দিয়ে রাখছে, কিন্তু আমি কাজ করবো ফ্রি দিয়ে। লেটস গো। তুমি এখানে যে প্লাগইন গুলো আছে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা নামে ফেলতেছি। ওয়ার্ডপ্রেসটা আমাদের লাগবে। এক, গুগল টু স্টেপ অথেন্টিকেটর ইউজ করব। ডাব্লিউপি ওটিপি ইউজ করব। আমি এখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আছি, তাই না? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমি প্রিমিয়াম ফ্রি প্লাগইন ইনস্টল করব। তাহলে কোথায় যাব? প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, তাই না? তো আমাদের আইথিং সিকিউরিটি প্লাগইনটা যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা দেখবো এরকম সিকিউরিটি নামে একটা প্লাগইন চলে আসছে, তাই না? ওকে, ক্লিক অন সিকিউরিটি। রাইট নাও আমি গুগল শিটে আইথিং সিকিউরিটির প্রথম পয়েন্টটাতে আছি। সবাই কি দেখতেছো স্ক্রিন? আচ্ছা ওকে, এবার দেখো এক নাম্বার সিকিউরিটি চেকে ক্লিক করে সিকিউর সাইট ক্লিক করব, ঠিক আছে? সিকিউরিটি চেক। সিকিউর সাইট, সিকিউর সাইটে ক্লিক করার পর এখন ও জাস্ট ওর অন মোডে গেল, ঠিক আছে? কোনো ইস্যু পাই নাই, ক্লোজড, ডান। সবাই ক্লিয়ার? এবার আচ্ছা একটু দাঁড়াও, আরেকবার একটু দিতে হবে, ভুলে গেছিলাম একটা জিনিস দিতে।
সেখানে আমি টোটাল 15টা ফিচার নিতে পারবো হ্যাকিং প্রোটেকশন। একটু নিচের দিকে নামার দরকার নেই, ওটা ক্লোজ করে ফেলা শেষ। সবগুলো ঠিক আছে না? ডান। এক নম্বর কাজ শেষ। 2 নম্বর, এখন আমি আইটেম সিকিউরিটি প্রো এর সেটিংসে যাব। সেটিংসে গিয়ে অনেকগুলো অপশন দেখবো। প্রথম অপশনে যাব, ডেটাবেস ব্যাকআপ। ডেটাবেস ব্যাকআপ কনফিগার সেটিংস। ডেটাবেস ব্যাকআপে কনফিগার সেটিংসে গিয়ে ক্রিয়েট ব্যাকআপ ফুল ডেটাবেস, মানে আমার পুরো ডেটাবেসটা সে ব্যাকআপ নেবে এবং অটোমেটিক্যালি নেবে। টিক দিব। তারপর ব্যাকআপ ফুল ডেটাবেস ইনেবল। ক্রিয়েট ব্যাকআপ না, সরি, ফার্স্টে টিক দিব। টিক দেওয়ার পর তুমি কি করতে চাও? ইমেইল করতে চাও? ইমেইল ফার্স্টে করবে কি, তোমার সার্ভারে রাখবে এবং ইমেইলও করবে। একটু নিচে ব্যাকআপ রিটেইন কয়টা? ব্যাকআপ থাকবে একটা। প্রত্যেকবার একটা করে ফেলবে, একটা করে রাখবে, পুরো জিপটা, তাই না? ইনেবল শিডিউল ডেটাবেস ব্যাকআপ, এবং প্রত্যেক 30 দিন পর 30 দিন পর পর তোমার ডাটাবেস ব্যাকআপ নেওয়াবে সিপ্যানেলে, আর তোমাকে ইমেইলও করে দিবে। অনেক মজা না? সব রেডি করা। বুঝছো সবাই? দুই নম্বর, লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন। লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন হচ্ছে কি? ব্রুট ফোর্স মানে বারবার ট্রাই করব। এটা একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা পাসওয়ার্ড একাধিকবার ট্রাই করার জন্য একটা সফটওয়্যার পাসওয়ার্ড জেনারেট করতে থাকে একটা পর একটা। কিছুতে হাত দেওয়া দরকার নেই, এখানে ও সেটআপ করে দিছে। প্রথমে 3-5 বার পাসওয়ার্ড ভুল করবে, ও 10 মিনিটের জন্য আটকে রাখবে। আবার ভুল করবে 5 বার, সারা জীবনের জন্য আটকে রাখবে, তাই না? সেম। হ্যাঁ, ব্যাকআপটা ডিলিট করে দিব অটোমেটিক, কারণ আমি ব্যাকআপ রিটেইনে এক দিছি। এক মানে কি, একটা করে ফাইল ব্যাকআপ রিটেইনে রাখবে। ধরো যদি ব্যাকআপ রিটেইন 2 দিতাম, তাহলে কি হতো? জানুয়ারি রাখতো, ফেব্রুয়ারি রাখতো, মার্চ আসলে জানুয়ারিটা থাকতো, ফেব্রুয়ারি মার্চ থাকতো, এপ্রিল আসতো, ফেব্রুয়ারিটা থাকতো, মার্চ এপ্রিল থাকতো। বুঝছো না? বুঝো নেই? ব্যাকআপ রিটেইন 1 2 এগুলো দেওয়ার উপর ডিপেন্ড করে কোনটা রাখবে কোনটা ফেলবে। সবসময় রিটেইন একই দিব। রোটেশন করছো না? সফটওয়্যার গুলো লাইক দ্যাট। এবার এবার হচ্ছে কি আমাদের আমি প্রিফার করি বাই ডিফল্ট অপশনটাই রাখা। দ্যাট ইজ 5 7 5 মিনিট না 10 মিনিট থাকবে, ও লাইভ টাইম শেষ। আচ্ছা, এবার নিচের দিকে দেখো, 3 নাম্বার, ব্যান ইউজার। ব্যান ইউজার কনফিগার করলাম। এখানে হচ্ছে ইনেবল হ্যাক রিপেয়ার, মানে এই প্লাগইনটা হ্যাক রিপেয়ারস নামে একটা কোম্পানি বানাইছে। ওদের কিছু ডিফল্ট সিস্টেম আছে। ওরা কোনো একটা আইপি বা ব্রাউজার থেকে যখন হ্যাকারদেরকে ঢুকতে দেখে, ওটা বুঝে যায় এটা হ্যাকারদের আইপি, হ্যাকারদের পিসি। এটা ওদের সিস্টেম কি করে ওরা কিছুই বলে নেই। সিস্টেমটা ওদের নামে দিয়ে দিয়েছে, আমি খালি অন করে দিলাম। সবাই ক্লিয়ার? ও নিজে কিছু স্পেশাল ফিচার দিয়ে বুঝবে এটা হ্যাক করার জন্য আসছে, তখন অফ করে দিব আইপিটা অটো। খালি অন করছি, শেষ। এরপর এসএসএল ইনেবল করব, সিকিউর নাও দিয়ে সেভ করে চলে আসবো। কনফিগার সেটিংস ইনেবল করাই আছে, দেন সেভ দিয়ে বের হয়ে যাও। হাইড ব্যাকএন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা WPS হাইড লগইন ইউজ করি না, ওইটা প্লাগইনটার দরকার নেই, এটা সেই কাজটাই করবে। অ্যাডভান্সে গিয়ে হাইড ব্যাকএন্ড টিক দিব। উপরে অ্যাডভান্স অপশনে গেলাম, হাইড ব্যাকএন্ড কনফিগার। হোয়াট ইজ হাইড ব্যাকএন্ড? ইনেবল করব, WP অ্যাডমিন WP কনফিগ কাজ করবে না। তাহলে কি কাজ করবে? এখানে যা দিছি সেটাতে কাজ করবে, ঠিক আছে? আর রিডাইরেক্ট যদি হয় তাহলে 404 পাঠিয়ে দিবে WP কনফিগ WP অ্যাডমিন। সবাই ক্লিয়ার তো? ওইটার মতো একই জিনিসই, জাস্ট এখানেই আছে, যেহেতু ওই প্লাগইনটার দরকার নেই আলাদা করে। ক্লিয়ার? আমি এই প্লাগইনটা দিয়ে হাইড ব্যাকএন্ড করছি। ওয়ার্ডপ্রেস সল্ট, ওয়ার্ডপ্রেসের আবার একটু বলবো, আমি WP অ্যাড, ধরো আমার ওয়েবসাইট হচ্ছে ওয়েব ব্যাটালিয়ন, ঠিক আছে? webbattalion.com দিয়ে /WP অ্যাডমিন যদি দেই, তাহলে কি হবে? লগইন পেজটা আসার কথা, তাই না? লগইন পেজ না এসে ওকে বলবে তুমি 404 পেজ পেয়েছো। 404 মানে কি? এই নামে কোনো পেজ নাই, তো কনফিউজ হয়ে যাবে। জাস্ট ঢুকা আছে দেখি, ইনকগনিটো মোডে গিয়ে দেখি।
ঠিক আছে, তাহলে ডাব্লিউপি অ্যাডমিন ডাব্লিউপি এগুলো সব 404 লিখে দিবা, দেখো 404 পেজ ঢুকতে পারতেছে না। তো লগইন পেজটা পেয়ে গেলে হ্যাকারদের জন্য অনেক ইজি হয়ে যায় হ্যাক করা। সো দ্যাটস ওয়াই আসলে আমি এখানে 404 আর উপরে তুমি যেই নামে দিলে তুমি জানবা ঢুকতে পারবা, সেটা তুমি একাই জানো আর কেউ না, সেই নামটা এখানে দিয়ে দিবা। সবাই ক্লিয়ার? So may I get some answers? There are lots of people, 37 people. I want 37 answer. তুমি কি বুঝছো? ক্লিয়ার? এটলিস্ট এটুকু লেখা উচিত না? ওয়ার্ডপ্রেস সলটা ইনেবল করতেছি। ক্লায়েন্টকে অবশ্যই বলে দিতে হবে। ওয়ার্ডপ্রেস সল্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের লবণ। ওয়ার্ডপ্রেসের লবণ কি জিনিস? সেটা হচ্ছে তোমার কিছু ডিফল্ট অ্যাক্টিভিটি দিয়ে ওরা দেখাচ্ছি, দাঁড়াও। সো ওয়ার্ডপ্রেস সল্ট কনফিগার করে অন করবা। এটা কি জিনিস? লেটস সি। একটা সিক্রেট কি যেটা মেক ইউর সাইট হার্ডার টু হ্যাক। মনে করো হ্যাক হচ্ছে, প্লাগইনটা বুঝতেছে কিন্তু কিছু করতে পারতেছে না, কিন্তু ট্রাই করবে একটু পর পর হার্ড করে দেওয়া। ধরো আইডি পাসওয়ার্ড ঠিকই দিছে, তারপর বলবে আইডি পাসওয়ার্ড ভুল দিছো। ক্লিয়ার? হার্ড করে ফেলবে ওয়ার্ডপ্রেসের সল্ট। ঠিক আছে? ধরো কোনো আমি তো অনেকগুলো কনফিগার করলাম, কোনো কনফিগারেশনও পড়ে না, তারপরে ওকে বলবে পাসওয়ার্ড ভুল হয়েছে, কিছুক্ষণ ডিলে মানে টাইমটা এক্সটেন্ড করতেছে। ওকে, ওকে হইলো মোটামুটি আমার এই প্লাগইনটার কাজ, তাই না? মাথায় রাখবা এই প্লাগইনটা কি কাজ করে, একটু ডান দিকে আমি লিখে রাখছি ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য, বা ক্লায়েন্ট তোমার যদি কোনো নক করে তখন তুমি লিখতে পারবা। আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিব ওয়ার্ডপ্রেসের সল্ট অথবা সিকিউর কি উইচ আচ্ছা। এরপর আই থিঙ্ক সিকিউরিটি প্লাগইনটা আমাদের ওয়ার্ডপ্রেস সল্ট দিছি না, দরকার নেই লেখা। টু স্টেপ ভেরিফিকেশন। আচ্ছা, ম্যালওয়্যার স্ক্যান করব, পাসওয়ার্ড সিকিউরিটি দিব, পাসওয়ার্ড ইন্টারেকশন দিব, গুগল রিক্যাপচা দিব। তারপর হচ্ছে এই কটা জিনিস হচ্ছে ফিচার ক্লায়েন্টকে তুমি কনভিন্স করার জন্য। আর কিছু জিনিস মিস হয়ে গেল না মনে হচ্ছে? ব্রুট ফোর্স আর লিখে নিই। ওকে ডান। তাহলে আমরা চলে যাচ্ছি সেকেন্ড। আমাদের এখন এক নম্বর যে প্লাগইনটা আছে মানে আই থিঙ্ক সিকিউরিটি দেওয়ার কারণে আমাদের সুসুকির দরকার নেই, লগইন নিনজার দরকার নেই। লগইন নিনজা শুধু ব্রুট ফোর্স এর কাজ করে, 3 বা 4 বার ভুল করলে বন্ধ করে দিবে, এটার কাজ অলরেডি আছে আইথিমে। সুসুকি সিকিউরিটি যে কটা আছে সবগুলোই আছে আইথিমে। এরপর ওয়ার্ডপ্রেস লাগবে। আচ্ছা, ডাব্লিউপি সাইড লগইনেরও দরকার নেই, তাই না? সো রাইট নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং, ডাব্লিউপি ওটিপি মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তারপর ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবে। দ্য বিগেস্ট ফিচার অফ ওয়ার্ডপ্রেস, এন্ড এটা অনেক ক্লায়েন্ট চায়। ক্লায়েন্ট আসলে লগইন করার জন্য আইডি পাসওয়ার্ড দিবে, কিন্তু হবে না, একটা কোড যাবে। তো কোডটা দেওয়ার পর তারপর ঢুকতে পারবে। ওকে, সবার প্রথমে হচ্ছে কি আমরা ডাব্লিউপি ওটিপি প্লাগইনটা অলরেডি দেওয়া আছে মেগাতে, নামায় ফেলো, নামায় ফেলার পর আপ করে ফেলো। সবাই ট্রাই করতে পারো যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে আমার সাথে, কারণ একটু কনফিউজিং লাগতে পারে, কারণ এখানে স্ক্যান করতে হবে। তো তো তোমাদের একটা ওটিপি সফটওয়্যার লাগবে বা স্ক্যানার লাগবে।
ডাব্লিউপি ওটিপি ফ্রি ভার্সনটা দিয়ে করো, ডাব্লিউপি ওটিপি ফ্রিটা দিয়ে করো, আপলোড করতে পারো। আচ্ছা, আপলোড যেহেতু চলে আসছে, অপশন আপলোড করে ফেলি। সবার ক্লাসরুমে আছে, ঠিক আছে? ক্লাসরুমে এই দেখবা সব ফাইল দিয়ে দিছে অলরেডি। প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেটেড, তাই না? আচ্ছা, এরপর মোবাইলে গুগল প্লে স্টোরে ফ্রি ওটিপি দিয়ে সার্চ করো, একটা অ্যাপ নামবে, ফ্রি ওটিপি নামে একটা অ্যাপ নামাও। সবার কি আছে? ফ্রি ওটিপি আছে সবার? স্ক্যানার। আমি মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রি ওটিপি দিয়ে সার্চ করে এরকম একটা অ্যাপের কথা বলতেছি। ওকে, এরকম আইকন পাবা। যদি মোবাইলে আমার সাথে করো, দেখতে থাকো, আমি আমার মোবাইলে নামাই ফেলি। এক্সপেক্টিং সবাই আমার মোবাইলে দেখতেছো, তাই না? আচ্ছা, আমি জাস্ট অ্যাপ স্টোরে গেলাম, অ্যাপ স্টোর থেকে লেটস স্টার্ট উইথ ওটিপি। এই যে ফ্রি ওটিপি, তাই না? আমারটা আইফোন, তোমাদেরটা অন্যভাবে আসবে। তোমরা জাস্ট গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড যারা ইউজ করতেছো, শুধু ফ্রি ওটিপি লিখো, ডাউনলোড। ওকে, লেটস ওপেন। আমার ফ্রি ওটিপি ওপেন হয়ে গেছে, তাই না? খুব সহজ। এখন ভালো করে খেয়াল করো, এবার আমি ওয়েবসাইটের মধ্যে কি করতেছি, প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করা শেষ। এবার তুমি আমার গুগল শিট কি বলে সেটা দেখি। ওপেন করলাম অ্যাপ, ওয়েট, লেটস সি। ওয়ার্ডপ্রেসের ইউজারে গিয়ে স্ক্যান করবা প্রোফাইলটাকে। আবার দেখো, ওপেন অ্যাপ করছি, মোবাইলে ওপেন আছে, স্ক্যান উইথ ওয়ার্ডপ্রেস ইউজার, প্রোফাইলে গিয়ে স্ক্যানার। কোথায় প্রোফাইল? এখানে, এটাতে দিলেও হবে। এখানে প্রোফাইল আছে না? জাস্ট আমি এটার উপর ক্লিক করতেছি। এটাতে ক্লিক করলে কি হবে, তোমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা নিচের দিকে নামতে থাকবে। এখন প্রোফাইলের মধ্যে ওটিপি প্লাগইনটা দিয়ে প্রোফাইলের মধ্যে একটা কিউআর কোড জেনারেটর টুল রেডি হয়ে যায়। মোবাইলে আছে আমার কিউআর কোড রিডার, রিড করবে আমার ওয়েবসাইটটাকে। একটু নিচের দিকে নামলে দেখবা কিউআর কোড রিডার রেডি, ঠিক আছে? আর এদিকে আমার মোবাইলে এখন আমি কি করতেছি খেয়াল করো, হয়তো এতটুকু বুঝছো না। মোবাইল এবং মানে ল্যাপটপের যে ওয়েবসাইটটা আছে দুটো সিম করাবো। কেউ লগ ইন করলে আমার মোবাইলে একটা কোড যাবে, কোডটা দিলেই সে ঢুকতে পারবে, আদারওয়াইজ সে ঢুকতে পারবে না। টু স্টেপ ভেরিফিকেশন যেটাকে বলি আমরা। এখন আমরা আসো সাইডের মধ্যে ঢুকছি, এবার মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করতেছি, দেখো আবার। আই এম ডুইং দিস লাইভ বাট খুব টাফ, একবার মোবাইল একবার ল্যাপটপ, তারপর দেখাচ্ছি যে জিনিসটা তোমরা বুঝো।
সবাই মোবাইল দেখতেছো স্ক্রিন এখন আমি ওটিপি যে সফটওয়্যারটার নাম আছে ওটা ওপেন করতেছি করলাম এখন আমার টপে কি দেওয়া আছে প্লাস নামে একটা অপশন দেওয়া আছে তাই না প্লাস মানে কি ওয়েবসাইট অ্যাড করা এখানে অনেকগুলো ওয়েবসাইট এডিট করতে পারবা তোমাদের যদি 10,000 ওয়েবসাইট থাকে এই একটা টাইপের 10,000 ওয়েবসাইট তোমার একটা পর একটা প্লাস প্লাস দিয়ে অ্যাড করতে থাকবা প্লাস প্লাস দেওয়ার পর তুমি কি করবা ক্লাস না তুমি জাস্ট কিউআর স্ক্যানারটা আছে দেখো যে স্ক্যানারের উপর ক্লিক করলাম আমার স্ক্যানার পেয়ে গেছে ওপিটি সিক্রেট দেওয়া আছে তাই না সিক্রেট হচ্ছে এটা একবার সিক্রেটটা বসাই 7 SI ওকে তারপর এটা কি ইস্যু তোমার যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের ইউজার ইমেলটা আছে সেটা দিবা আর ইউজার আইডি ডান নাও সেভ করে দিলে আসো এটা দরকার ছিল না কাছে সরি পাইছি ফার্স্ট দেখো জাস্ট আমি আগের যে অপশন তিনটা করলাম জাস্ট আমি মনে করো নতুন ইনস্টল করছি ইনস্টল করার পর আমি স্ক্যানারে ক্লিক করছি স্ক্যান করে ফেলছে অটো আগেবার আমার স্ক্যান নেয় নেই এজন্য প্লাস দিচ্ছিলাম প্লাস দেওয়ার কোনো দরকার নেই এখানে আইডি পাসওয়ার্ড গুলো লাগবে না আবার বলতেছি আইডি পাসওয়ার্ড গুলো লাগবে না ইজি করে দিচ্ছি দেখো সবার প্রথমে স্ক্যানে ক্লিক করছি স্ক্যানে ক্লিক করার সাথে ওয়েব এডিটিং সাইটটা পেয়ে গেছে ক্লিক করবা এই আইডির উপর আইডি ক্লিক করার পর এখানে একটা কোড চলে আসে 980226 10 সেকেন্ড টাইম সম্ভবত চেঞ্জ হয়ে গেছে অলরেডি ওকে 67 তারপর 1842 এটা তাহলে দেখো এটা দেওয়ার পর তুমি সাইটটাতে আমি ঢুকে ওই পাসওয়ার্ডটা দিছি পাসওয়ার্ডটা সে নিয়ে নিছে সবাই কি বুঝছো ওয়েব ব্যাটালিয়নটা সিঙ্ক হয়ে গেছে তাহলে আমার এখন একবার সিঙ্ক হলে কাজ শেষ রাইট নাও আমি কিসি থেকে দেখো লগ আউট করে লগ ইন করবো আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন রেডি হয়ে যাবে খেয়াল করো দেখছো না ল্যাপটপ দেখতেছো দেখো প্রথমবার ক্লিক করার সাথে পাসওয়ার্ড দিছে পাসওয়ার্ডটা বসেছি নিয়ে নিছে ডান এখন আমি লগ আউট করে ফেলতেছি লগ আউট করে আমি লগ ইন করবো লগ আউট লগ আউট করার পর ইউজার নেম পাসওয়ার্ড এখন ওয়ান টাইম পাসওয়ার্ড চাচ্ছে তাই না তুমি যখনই ওটিপি অ্যাপটা ইনস্টল ওপেন করবা তখনই একটা পাসওয়ার্ড তোমাকে দিবে সেই পাসওয়ার্ডটা মোবাইল থেকে এখানে বসাবা আমি এখন আর মোবাইল শেয়ার করতেছি না ওটিপি অ্যাপটা ওপেন করছি এবার ক্লিক করব ক্লিক করার সাথে একটা পাসওয়ার্ড পাবো পাসওয়ার্ডটা বসাইছি চেঞ্জ হবে কিন্তু পাসওয়ার্ড হ্যাঁ বারবার চেঞ্জ হবে প্রত্যেকবারে পাসওয়ার্ড চেঞ্জ হবে এবার লগইন সবাই ক্লিয়ার
ঢুকে গেছে অল ডান। হ্যাঁ, WP অ্যাডমিনে যখন এখানে লগইন আইডি পাসওয়ার্ডের নিচে দিয়ে দেখবা টু ফ্যাক্টর একটা কোড যাবে, ওই কোডটা ওটিপি অ্যাপ ছাড়া কখনোই ঢুকতে পারবে না। অল ডান, সবাই ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। এটা ক্লায়েন্টের অনেক বড় একটা ফিচার। তুমি ক্লায়েন্ট যখন সিকিউরিটির উপর কোনো কিছু জিনিস চাবে তখন এটা বলতে পারো। এটা 10 থেকে 20% ফ্রিল্যান্সারও এই জিনিসটা ইউজ করে না, বাট অনেক ক্লায়েন্ট চায়। এনিওয়ে, সে সবাই ক্লিয়ার তো এতটুকু? জাস্ট এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, লাস্ট ওয়ান which is actually for ম্যালওয়্যার। মনে করো তুমি একটা ম্যালওয়্যার সাইডের মধ্যে তুলে ফেলছো, কিছু করার নেই। এখন ওয়ার্ডপ্রেস যে ধরবে, ধরে জেনারেট করবে, জেনারেট করে সে কিল করবে। যদি না পারে কিল করতে, পুরো প্লাগইনটা ফেলে দিবে বা থিমটা ফেলে দিবে বা সোর্সটা ফেলে দিবে। ওকে, আচ্ছা এখন ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আমি ডাউনলোড করছি, ইনস্টল করতেছি সাইডে। The last plugin which actually will give you security, iTheme security, OTP ক্লায়েন্ট চালিয়ে দিবা, নাহলে দরকার নেই। আর তোমার সাইডে অবশ্যই যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে iTheme security দিবাই। ওয়ার্ডপ্রেস ক্লায়েন্ট চালিয়ে দিবা, তোমার সাইডে দরকার নেই। আমরা তো প্লাগইনটা চেক করে উঠাচ্ছি, তাই না? ভাইরাস। আচ্ছা, সো আমি এখন প্লাগইন আপলোড করব। ওয়ার্ডপ্রেস কনফিগারেশন একটু পেঁচানো, সবাই একটু খেয়াল করো। এটার পরপর একটা বিগেস্ট প্লাগইন দিব, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটা মানে আমি বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। এক নম্বর, আমি কোন থিম, কোন প্লাগইন, শুধু না কোন প্ল্যাটফর্ম দিয়ে সাইট বানাইছি এটি পুরো হাইড করে ফেলবো। আমাদের WP হাইড ইনহ্যান্সার নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা ফ্রি, ও কোনো প্ল্যাটফর্মই ধরতে দেয় না। হোয়াটস রান কেন, কেউ ধরতে পারবে না। তার মানে কি, তুমি তোমার প্ল্যাটফর্মটা হাইড করে ফেলতেছো। থিম প্লাগইন তো পরে কথা, তাই না? ভালো করে খেয়াল করো কিভাবে কাজ করতেছি। সর্বপ্রথমে ওয়ার্ডপ্রেসে চলে যাবো।
এটা রিফ্রেশ করো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লাগইন যেটা তোমার অনেক ক্লায়েন্ট চাইবে, এটা হচ্ছে একমাত্র ম্যালওয়্যার কিল করার প্লাগইন। আচ্ছা খেয়াল করো, আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে রিজিউম ইনস্টলেশনে যেতে হবে। ইমেল দিবা, টিক দিবা, কন্টিনিউ দিবা। অ্যাক্টিভেট করে নিতে প্লাগইনটা তো। অ্যাক্টিভেট। আপাতত আপডেট হাত দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা আপডেট ডিসেবলটাও পরে করতে পারো। এটা জাস্ট পুরোটা জিনিসের একদম পুরো এপিআই সহ তুমি পাবা। জাস্ট অ্যাক্টিভেট হলে তুমি দেখতে পাবে। এখন সিস্টেমটা শেষ করে তারপর তুমি আপডেটটা অফ করে দিও, ডিসেবল করে দিও আর কি, এই যে আপডেট ম্যানেজার দিয়ে। আবার বলতেছি, প্লাগইনটা আপলোড করে আগে কনফিগার করে তার সিকিউরিটি প্লাগইনগুলোতে, আর যেগুলো হচ্ছে তোমার লাইসেন্স চাচ্ছে সেগুলো হয় মিনহাজ অথবা ব্ল্যাঙ্ক রেখে, মানে যেগুলো আগাইতে দিচ্ছে না কোনো লাইসেন্স কি ছাড়া, লাইসেন্স কি মিনহাজ দিবা অথবা খালি রাখবা, নেক্সট দিবা, চলে যাবে। আর জেডের প্লাগইন গুলো এবং এলিমেন্টরের থার্ড পার্টি অ্যাড অন আপলোড করার পর যদি আপডেট চাই প্রিমিয়াম, আপডেট করে ফেলবা, সমস্যা নেই, তারপর কাজ করবা। ওকে আচ্ছা দেখো এখানে ইমেল যাচ্ছে। ওকে ইমেল তুমি দিলেও পারো না দিলেও পারো, কিন্তু না দিলে কাজ করতে দিবে না। আপাতত আমি আমাদের অন্য একটা ইমেল দিয়ে রাখতেছি, তুমি অফিসিয়াল ইমেল দিতে পারো, সমস্যা নেই। দেন বাই চেকিং এ টিক দিলাম এন্ড দেন কন্টিনিউ। আচ্ছা এখানে ইয়েস নামে একটা অপশন আছে, ইয়েস এ টিক দিবা। ইয়েস এ টিক দেওয়াটা কি লেখা আছে? আমি ওদিন অনেক সাফার করছিলাম এটার জন্য। গিভ ইমেল বাই চেকিং, বাই ইয়েস। ইয়েস দিবা, তারপর টিক দিবা। ইয়েস কপি পেলাম। ইয়েস হচ্ছে এই যে এটা কি আছে, উড ইউ লাইক টু জয়েন, এটা ইয়েস না দিলে ইয়েস বা নো দিবা, ঠিক আছে? জয়েন নো দাও, তাইলে নো দিয়ে তারপর কন্টিনিউ দিতে হবে। আচ্ছা কন্টিনিউ করার পর কি, গো টু ড্যাশবোর্ড গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর at the top click here to configure যাবা, at top click here to configure, এটা একটু ক্রিটিক্যাল। কনফিগারেশন অনেক তো একটু পরে পেজের মধ্যে গিয়ে দেখবা ওয়ার্ডপ্রেস এর প্লাগইনে ভরা, কোন জায়গায় কাজ করবে বুঝতে পারবো না, এই জন্য লিখে দিলাম at top, ঠিক এই নামেই পাবা, at the top click here to configure। একদম টপে এই দেখো ক্লিক হিয়ার টু কনফিগার, পাইছো? টপ রাইট, ক্লিক হিয়ার টু কনফিগার। তারপর ডাউনলোড করব htaccess, কন্টিনিউ ক্লোজ। ডাউনলোড htaccess, এটা কেন ডাউনলোড করতেছি, তোমার htaccess এর আগের ব্যাকআপটা দিতেছে ওয়ার্ডপ্রেস এর আগে। এবার ওয়ার্ডপ্রেস যদি ঝামেলা করে তখন তোমার আগেরটা তোমার বলবে তুমি আপ করো আগেরটা, এই জন্য এটা নামায় রাখতেছি। আবার বলতেছি, ওয়ার্ডপ্রেস কাজ করার আগের htaccess ও তোমাকে নামাই দিতেছে সেভ থাকার জন্য সাইটটা। ওকে জাস্ট রেখে দাও, কিছু করা লাগবে না, ডাউনলোড করে রেখে দাও, দেন কন্টিনিউ। ওকে তাহলে আমি কি করলাম, জাস্ট কনফিগারে গিয়ে ডাউনলোড করলাম, কন্টিনিউ করলাম, ইনস্টলেশন সাকসেসফুল, ক্লোজ। এবার ওয়েব অ্যাপ্লিকেশনে গিয়ে ফায়ারওয়েল স্ট্যাটাস, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস, ফায়ারওয়েল
ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস, এই যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস enable protect save। ড্যাশবোর্ড থেকে আমি এখন ওয়াটসেন্সের ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ড থেকে অথবা ফায়ারওয়েলে দিলে হবে। ফায়ারওয়েল না কিন্তু ফায়ারওয়াল। ফায়ারওয়াল হচ্ছে তোমার ম্যালওয়্যারকে ক্লিন করার জন্য একটা রাউটারের মতো, মানে তোমার ম্যালওয়্যার ক্লিন করার যন্ত্র। তো ফায়ারওয়েল থেকে ম্যানেজ ফায়ারওয়েলে গেলাম, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম ইনেবলড, ম্যানেজ ফায়ারওয়েলের মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাসটা ড্রপ ডাউন থেকে ইনেবল এন্ড প্রোটেক্ট করে দিতে হবে। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস, ঠিক আছে, এটা ড্রপ ডাউন থেকে প্রোটেক্ট করে দাও, ইনেবল এন্ড প্রোটেক্ট, ঠিক আছে। ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড ফায়ারওয়েল স্ট্যাটাস ইনেবল এন্ড প্রোটেক্ট করছি ড্রপ ডাউন থেকে। এই যে ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড ফায়ারওয়েল স্ট্যাটাস ফ্রম ড্রপ ডাউন ইনেবল এন্ড প্রোটেক্ট করলাম, এবার সেভ চেঞ্জ দিয়ে দিব। সেভ চেঞ্জ করে উপরে টপে রাইটে দিলাম, গেল। এবং ঠিক এই করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা আছে কিছু, কারণ এখানে ফায়ারওয়েলটা অফ করা ছিল, তুমি কিন্তু বুঝতেছিলাম না, এবং এই জন্য কনফিগারেশনটা আমি এভাবে লিখে দিচ্ছি। এরপরে দেখবা অ্যাডভান্স ফায়ারওয়েল অপশনে গিয়ে ইনেবল করবা আইপি এন্ড কান্ট্রি ব্লকিং। অ্যাডভান্স ফায়ারওয়েল অপশনকে ভাঙলাম, নামটা চেঞ্জ করছি। ওকে, এরপর ফ্রম ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস কে এবার স্ক্যান করাবো। শেষ কি করলাম, ফায়ারওয়েলটা অন করছি, খালি কিছু না, একটা আইপি আমি কান্ট্রি ব্লক অফ করছি, আর অ্যাডভান্সের অপশন মানে আর জেনারেল অপশন থেকে কি করলাম, ফায়ারওয়েল স্ট্যাটাসটা ইনেবল করলাম, শেষ। সেভ করব। এবার পুরো সাইটটাকে স্ক্যান করবে এই প্লাগইনটা দিয়ে। স্ক্যান করার জন্য একদম টপে স্ক্যান কোথা থেকে করবা দেখো, ফ্রম ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস মানে প্লাগইনে যাব, তারপর স্ক্যানে ক্লিক করব, একদম টপে যাও, ওয়ার্ডপ্রেস স্ক্যান। বাকি অপশন গুলা অন্য প্লাগইন দিয়ে আমি নিচ্ছি, রিয়েল টাইম আইপি ব্ল্যাকলিস্ট করার দরকার নেই, এটা আমি করছি আইথিমে, প্রোটেকশন লেভেল আইথিমে করছি, ঠিক আছে। শুধু এখান থেকে ফায়ারওয়েলটা নিব, যার যেটা বেটা সেটা নিব। ওকে, সো স্টার্ট স্ক্যান নাও। এখন পুরো সাইটে স্ক্যান করবে, ইফ দেয়ার ফাইন্ডেড এনি ইস্যু ইট উইল বি রেড। রেড হইলে একটা একটা ফাইল ঠিক করার ট্রাই করবে। ওয়ার্ডপ্রেসের এরর ব্লকিং করতেছি এখন। হ্যাঁ, একটা এরর আসছে, সলভ করতে হবে না, আসতে পারে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, সব আমার শিট অনুযায়ী আসবে এরকম না, প্লাগইনটা আপডেট হইছে। ওয়ার্ডপ্রেস অপশন থেকে আমি যাব স্ক্যান, স্ক্যানের পর পারফরম্যান্স অপশন, সলভ করতেছি কিভাবে, ওরে ব্লক দিয়ে দিচ্ছে আমাকে, এখানে ক্লিক করছি চলে গেছে। স্ক্যান অপশনে গেলাম, স্ক্যান অপশন থেকে
স্ক্যান থেকে কই যেতে বলছে? পারফরম্যান্স অপশন কই? সার্চ করবা যদি না পাও। সিকিউরিটি সার্চ করতে দিব না। পারফরম্যান্স অপশনটা কই? প্লাগইনটা আমি আপলোড করে দিচ্ছি, দাঁড়াও। আপডেট করলে কি হয়ে যাবে? সরি, ভুলে গেছিলাম। জাস্ট কাজ শেষটা কনফিগার করে ফেলছি, আপডেট করা শেষ। স্ক্যান অলরেডি স্ক্যান একবার হয়ে গেছে। স্টার্ট নিউ স্ক্যান। ওকে, স্ক্যান হবে। স্ক্যানের পর তুমি যদি দেখো স্ক্যান হচ্ছে, একবার তো সাবমিট দেখি ঠিক হয় কিনা, আর আমি আপডেট নামাই দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমি দেখি কি অবস্থা। সিকিউরিটি আপডেট করছি, আপডেট করার পর ওয়ার্ডপ্রেসে সার্চ করবো। দেখো ওয়ার্ডপ্রেসে গিয়ে স্ক্যান।
আচ্ছা, এররটা আসে কিনা আর দেখি, যদি আসে আমি নামাইছি, ওটা আবার আসতেছে আমি নামাইছি। আচ্ছা, যাই হোক, ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা জাস্ট আমি নামায় দেওয়ার পর কি করবা, জাস্ট এখানটার অপশনটা আমি বলে দিচ্ছি, একটু সময় লাগবে, নামায় আমার চেকটা করে দিতে হবে। তো আমি কি করলাম, সবার প্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমি মানে এই কনফিগারেশন গুলো করলাম, স্টার্ট স্ক্যান দিলাম। এখন আর বাকি কিছুই নেই, এখানে লাল অবস্থা দেখাবে, ঠিক আছে, যেগুলো ভাইরাস আছে। তুমি ক্লিক করবা এক রিপেয়ার, মানে টিক দিবা রিপেয়ার, মানে যে একটা অনেকগুলো না, ধরো 10টা ভাইরাস পাইছে, 10টাতে টিক দিবা, লাল যেগুলো একটা পর একটা টিক দিবা সবগুলা, তারপরে দিবা রিপেয়ার রিপেয়ারেবল ফাইলস, দিলাম, হইলো না মনে করো। যদি না হয় তাহলে কি করবা, জাস্ট একটা একটা ফাইল ক্লিক করে রিপেয়ার করবা, সিঙ্গেল সিঙ্গেল, তাও হইলো না, প্রত্যেকটা ডিলিট করে দিবা। শেষ। সবাই ক্লিয়ার? কার কোনো ইস্যু আছে বলো। কার্ডফ্লোর মানে ফ্রি প্লাগইনটা দিয়ে করো, কার্ডফ্লোর ফ্রিতেই সব অনেক কিছু আছে। আচ্ছা, সুজুকি সিকিউরিটি তোমার নিজেরা করে নিও, যদি মানে পারবা না এই জিনিসটা দরকার নেই। তারপর যদি ক্লায়েন্ট চায় শুধু আমাকে লিমিট লগইন, তখন লগইন নিয়ে ইনস্টল করতে পারো। জাস্ট তোমাদের জন্য দিলাম যে আমি আইথিং সিকিউরিটি সব করতেছি, বাকি এগুলো দরকার নাই। তাহলে কেন লিখছি, কোন একটা ক্লায়েন্ট যদি আসে শুধু এই লগইন সিকিউরিটির জন্য, তাইলে এটা করে নিতে পারো। ক্লায়েন্ট যখন আসলো শুধু হাইড ব্যাকএন্ড করার জন্য, ডাব্লিউপিএস হাইড লগইন একটা ফিচার চাইছে, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এবার রিয়েলি সিম্পল এসএসএল, একটা এসএসএল তোমার যদি ইনেবল করা থাকে, তারপরও দেখবা এসএসএল ঠিক হচ্ছে না, এটা ছাড়া আইথিং সিকিউরিটি দিয়েও করতে পারবা। আইথিং সিকিউরিটিতে আছে, এটা দেখো। এসএসএল এ কাজ কি, এইচটিটিপিএস মানে সিকিউরিটি দেওয়া। এসএসএল এর যে কোডগুলো বসাই না আমাদের, যারা সার্ভার নিছো আমাদের কাছ থেকে, এসএসএল পাইছো। ওয়েবসাইটের মধ্যে এই প্লাগইন যেটা আছে, সে কি করে, এসএসএল এর এইচটিটিপি দিয়ে কেউ একজন লিখলো ওয়েবসাইট, ঠিক আছে? ধরো আমার ওয়েবসাইট www.webadillion.com বা http://webadillion.com, এন্টার দিল। এন্টার দেওয়ার সাথে সাথে এইচটিটিপি ওয়েবএডিলিয়ন কে এইচটিটিপিএস ওয়েবএডিলিয়ন এ কনভার্ট করার কাজ হলো এই প্লাগইনটা। সবাই ক্লিয়ার? শুধু এস করবে সে, আর কিছু না। কিন্তু সিকিউরিটি ঠিকই দিবে হচ্ছে আমাদের সার্ভার থেকে যারা এসএসএল নিছো, তাদের সার্ভার যারা কিনে নিছে তাদের কিনে নিল। এটা কি করে, জাস্ট এইচটিটিপি কে এইচটিটিপিএস এ কনভার্ট করে। সবাই ক্লিয়ার? রিয়েলি সিম্পল প্লাগইনটাও সেই কাজটা করে। সবাই কি বুঝছো জিনিসটা? জাস্ট ইনেবল করা আছে, ডান। ক্লায়েন্টকে জাস্ট অটোমেটিক্যালি যে 15টা ফিচার পাও, যেগুলোতে মানে যেগুলো হচ্ছে কি ইনেবল লেখা নাই, সেগুলো বাদে বাকিগুলো তোমার সবগুলো আছে। কি কি? এক হচ্ছে নোটিফিকেশন সেন্টার, 404 ডিরেকশন, ব্যান ইউজার, তারপর হচ্ছে তোমার ডিসেবল ব্যাকআপ, ডিসেবল ডাটাবেস ব্যাকআপ, তারপর হচ্ছে ফাইল পারমিশন, লোকাল ব্রুট ফোর্স, এটা সব ইনেবল করা। তুমি জাস্ট ক্লায়েন্টকে এই টপিকগুলো নিয়ে বলবা যে কি আমি এই সব ফিচারগুলো একসাথে দিচ্ছি তোমাকে। ওকে, জাস্ট তোমরা নিজেদের কুইক রিপ্লাইয়ের জন্য নোট নিতে পারো, কি যেটা বলছি। লোকাল দিয়ে এটা লিখলা, এটা লিখলা, এটা কি জিনিস একটু বোঝানো আছে এখানে, ঠিক আছে? জাস্ট এগুলো দিলে ক্লায়েন্টকে ও অবাক হয়ে যাবে। আমার সব কাজ শেষ, এবার আমি একটা অদ্ভুত প্লাগইন দেখাবো, যেটা আমাদের ওয়ার্কস্টান বা এরকম সাইটগুলোতে টেস্ট করলে বলবে এটা তো ওয়ার্ডপ্রেস কিনা, সেটাও জানি না, তাই না? দেখবা? না দেখলে চলবে, এটা জাস্ট তোমাদের জন্য আর কি, এটা সিকিউরিটি আন্ডারে পড়ে না, জাস্ট তোমাদের জন্য।
একটা ফ্রি প্লাগইন ইনস্টল করব এখন। WPS লিখবা, জাস্ট ওয়েট করবা। WPS হাইড লগইন কোম্পানিরই আরেকটা প্লাগইন আছে। সবাই কি আসো, দেখতেছো, শুনতেছো? ছেড়ে দিচ্ছি এখনই ছেড়ে দিচ্ছি, জাস্ট বোঝার চেষ্টা করো লাস্ট প্লাগইন। আর এই যে ডকুমেন্টেশনটা বানাইলাম, এরকম একটা ডকুমেন্টেশন, এটা কমপ্লিটলি তুমি এখানে দেখতে পাবা পার্ট 1 এ। আচ্ছা সরি, সাইট অপটিমাইজেশন চেকলিস্ট। সরি আচ্ছা, এটা সব ভুলে গেছি দেখাইতে, সরি আমি জিনিসটা মিস করে ফেলছি। এখানে করা ছিল, দেখো এই দেখো ভাইরাস টোটাল, তারপর হচ্ছে এটা একটা সাইট, এটা কি স্প্যাম হ্যাক্স org.lookup, এটাতে দিয়ে দেখবা, এটা দিয়ে দেখবা, এটা দিয়ে দেখবা, এগুলো কি, এগুলো সবগুলো সাইট চেক করার জন্য, ঠিক আছে। AWS স্ন্যাপ ফাইল ভিউয়ার, তারপর হচ্ছে ওয়েবসাইট পালস টুলসে, তারপর ওয়েবসাইট টেস্ট, তারপর এখানে দেখো হ্যাকার্স টার্গেটে এই যে ব্লক পাইলাম, যেটা তোমরা দেখছো অলরেডি। তারপর হচ্ছে তোমার এভাবে রিপোর্টটা বানাবা কি কি ইস্যু। তারপর হ্যাকার্স টার্গেটে পোর্ট স্ক্যানারে এটা দেখার পর ইউজারটা আইডিটা বের করে ফেলছে, ইউজার আইডিও দেখাচ্ছে, তাই না, এই নিচে, ঠিক আছে। স্ন্যাপ দিবা আর দিবা, এখানে সাইটগুলো সবগুলো লিংক এখানে দেওয়া আছে, 3 নাম্বার ট্যাব। ওকে, এটা হচ্ছে রিপোর্ট। ভার্নাবিলিটি মানে ছিদ্র, ছিদ্র কিসের, হ্যাকিং এর, তাই না। তো ছিদ্র আছে কিনা বা থাকলে কি কি, হ্যাকিং ভার্নাবিলিটি রিপোর্ট, ঠিক আছে। ঠিক আছে তো সবাই। তো এখানে সাইটটা একটু দেখো, জাস্ট লিখে লিংকটা দিবা, লিংকটা দিলে হবে। আমি আর সাইটটাতে ঢুকতেছি না, সাইট মানে সময় লাগবে কভার করতে, আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেখা দিই। WPS হাইড লগইনের ঠিক পাশে দিয়ে WPS হাইড এনহ্যান্সার। ওকে, তো খেয়াল করো আমার ওয়েবসাইটটা, আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কি আমাদের ওয়ার্ডপ্রেস, তাই না, ওয়ার্ডপ্রেসে web89.com, তাই না। তো ওয়ার্ডসাইনের উপর ক্লিক করলে ও বলে দিবে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তাই না, খুব স্বাভাবিক, ওয়ার্ডপ্রেস CMS। ওকে, এবার আমি WP হাইড সিকিউরিটি এনহ্যান্সার এই প্লাগইনটার কথা বলছি, এটা ফ্রি। লগইন নিনজাটা আমাদের ওই যে বারবার ট্রাই করলে ওকে ব্লক করে দিবে, এটা তো আইথিং সিকিউরিটিতে আছে, তাই না। নিচে যে লেখাগুলো লিখি না, এগুলো বিভিন্ন সময় ইম্পর্টেন্ট বলে লিখি, হয়তো ক্লাসের মধ্যে স্কিপ করে যাই, একটু কভার করে নিও তোমরা, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আর
একটা ক্লাস থেকে লেখা আর কি, হয়তো ওই সময়ের জন্য ইম্পর্টেন্ট ছিল, এখন ইম্পর্টেন্ট, ট্রাই পড়ে নিও। আমি মাঝে মধ্যে কিছু ব্লগের মতো কিছু জিনিস নিচে লিখে রাখি, কভার। আচ্ছা, আর এনিওয়ে, আই টেক এ ডোমেইন which is what মিনহাজুল আসিফ রাইট, এটা আমি আগামীকাল ওপেন করে এখানে কিছু ব্লগ লিখবো। হোয়াট ব্লগ লেখার জন্য এটা নেওয়া, what মিনহাজুল আসিফ রাইট.com। প্রথম পেজটাই ব্লগের মতো হবে, অনেকগুলো ব্লগ থাকবে, এন্ড ফাইবার বা মার্কেট প্লেসে সাকসেস যে আপডেট গুলো, টেস্ট গুলো সবগুলো এখানে থাকবে, what মিনহাজুল আসিফ রাইট.com, ডু ফলো। আচ্ছা, আমি জাস্ট প্লাগইনটা ইনস্টল করতেছি এখন। এটা প্রিমিয়াম না, এটা ফ্রি। What it will do, hide web platform, CMS, tools, plugin সবকিছু হাইড করে ফেলবে। No one can guess what platform you use. Don't even get the plugins. Okay, প্লাগইনটা হচ্ছে ফ্রি। সিকিউরিটিতে তোমার এখানে অনেকগুলো সাইট আছে, একটু দেখে নিও, মজার মজার কিছু সাইট আছে। সবাই তো জানো ভাইরাস চেক করে কি দিয়ে, 3টা ফাইল দিয়ে ভাইরাস চেক করে, সবসময় এটা পড়বা। এটা প্রথম ট্যাবে লিখে দিছি। ইউএল কয়েন দিয়ে বাংলাদেশ ঢুকতে দিতেছে না, ইয়া করে নিও, ভিপিএন দিয়ে নিও। আচ্ছা, ভিপিএন দিতে গেলে স্লো যাবে, আমি স্কিপ করতেছি, দেখে নিও।
এবার দেখো এটা কিভাবে কাজ করে। জাস্ট আমি ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর তুমি চলে যাবো WP হাইট, এটা হচ্ছে হাইড এনহ্যান্সার লাগিয়ে ড্যাশবোর্ড থেকে WP হাইট। খুব ভালো করে খেয়াল করো, জাস্ট কিছুই না কাজ, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমরা যখন কোনো একটা ওয়াটসন বা এরকম কোন টুল দিয়ে, এছাড়া আরো অনেকগুলো টুল আছে, যেটা হচ্ছে হোয়াট দ্য থিম ইজ দ্যাট, হোয়াট দ্য থিম ইজ দ্যাট এই একটা, তারপর হচ্ছে WP থিম ডিরেক্টর। আমরা এখন এই সবগুলো জিনিসই অফ করে দিতে পারবো একটা প্লাগইন দিয়ে। তারপর কি ওয়াটসন is wp.com, এটা কি ওয়ার্ডপ্রেস, তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে করা সুন্দর সুন্দর সাইটের নাম দিচ্ছে। তো একটা কাজ করবো না, আমি যদি পুরো স্ট্যাটাসটাকে চেঞ্জ করে ফেলতে পারি, আমি ফরমেশনে খুব ঘুরে ফেলবো, WP আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। তার আগে ওয়াটসনটা নিয়ে নিই। ওয়াটসনের ওয়েবসাইট আছে, এখান থেকে টেস্ট করা যায়, আর এর এক্সটেনশন তো আছেই। এই কটা জিনিস আমাদের কি করে, আমাদের ওয়েবসাইট গুলোতে কি দিয়ে করা, এই জিনিসগুলো প্ল্যাটফর্ম গুলো বের করতে পারে, ঠিক আছে। এছাড়াও কম্পিটিটর অ্যানালাইসিস নামে একটা অপশন আছে। কি বলতেছে, আচ্ছা anyway, আমি জাস্ট ওয়াটসন দিলাম, এই দুটো দিলাম। এখন আমি মেইনলি এই যে ওয়াটসনে ক্লিক করে চিনে, ও কিভাবে চিনে জানো, ওরা দেখে WP, যখন ফাইল কন্ট্রোল ইউ দাও, ভিউ পেজ সোর্স ওয়েব প্যাটার্ন দেওয়ার পর তখন কি হয়, এই ওয়েবসাইটটা কি কি প্ল্যাটফর্ম দিয়ে করা, সাইটটি লোড হোক আমি দেখাচ্ছি। এবং WP অ্যাডমিন, WP কন্টেন্ট যখন পায়, ও বুঝে WP কন্টেন্ট মানে কি, প্লাগইনের মধ্যে যদি প্লাগইন দেখতে পায় তাহলে মানে কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। WP কন্টেন্ট, WP অ্যাডমিন এগুলো দেখলে ও বুঝে যায় ওয়ার্ডপ্রেস দিয়ে করা। কন্ট্রোল ইউ দিলে তুমি দেখবে পেজ সোর্স দেখতে পাবা, ভিউ পেজ সোর্স, কন্ট্রোল ইউ দেওয়ার পর এখানে যে কোডগুলো দেখা যাচ্ছে, এখানেই তোমার ও ডিফাইন করে দেয়। যেমন তুমি WP ড্যাশ কন্টেন্ট দাও, তাহলে WP কন্টেন্ট মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করা সাইট। তো আমাদের ব্লক করতে হবে সবগুলা ফোল্ডার বা ওয়ার্ডপ্রেসের বেসিক স্ট্রাকচারিং ওয়েগুলা। সো ব্লক করা মানে কি, আমি WP কন্টেন্টটা হাইড করে দিলে তো হইলো, তাই না। তুমি এখন মানে সি প্যানেলে গিয়ে WP কন্টেন্টটা রিনিউ করে অন্য কিছু লেখো, কাজই করবে না ওয়ার্ডপ্রেস। থিমের নাম চেঞ্জ করলে যেরকম কাজ করে না, লাইক দ্যাট। তাহলে কি করতে হবে, এই প্লাগইন অফ করে না বা এডিট করে না, সে রিরাইট করে, উপর দিয়ে দেখে ভিতর দিয়ে ঠিকই থাকে। দেখো, তো জাস্ট WP হাইডে গিয়ে রিরাইট ক্লিক করলাম।
সেটা কি দিস সাইটস ক্যান ট্র্যাক ওয়েব which ঠিক আছে, so now we will block. রিরাইট দিলাম, ঠিক আছে। রিরাইটের পর কি করবো, ভালো করে দেখো, তুমি যখন যে থিমটা ইউজ করতেছো থিমটার নাম যাই থাক, থিমের যে পাথটা আছে দেখো, কন্টেন্ট থিম ডিপ, এই পাথটাতে তোমার অন্য কিছু লিখে দিবে, এটা রিরাইট করবে উপর দিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি লিখবো এখানে, এখানে অনেক কিছু, তো এখানে প্রায় মানে 55টা জায়গায় তোমাকে কিছু লিখতে হবে, অনেক কষ্ট, তো তুমি এখানে এবিসিডি দিতে থাকো। এবিসিডি মানে কি, আমি যখন ডাব্লিউপি থিমের নামে জায়গায় ডাব্লিউপি কোনো কি থিমের নামটাকে গিয়ে লিখবো এ, ও তখন বুঝবে না এটা কি থিম, তো নাই, তাহলে এটা কি এ আবার কি জিনিস, কনফিউজ হয়ে যাবে, তখন ও বলবে আমি চিনতেছি না প্ল্যাটফর্মটা, ঠিক আছে। জাস্ট কিছু একটা সংখ্যা দিবে এবিসি কিছু একটা, এ দিলাম এখানে, ঠিক আছে। দেন এখানে বি, প্রত্যেকটা জায়গায় ফিল আপ করতে হবে, এ বি দিলাম, নিচে গিয়ে সেভ করো, ঠিক আছে। থিম গেল হাইড হয়ে। এরপর চলে যাও প্লাগইনস, ডাব্লিউপি ইনক্লুডস, ডাব্লিউপি কন্টেন্ট, প্লাগইন, সবগুলো ফোল্ডার সে ইউনিকলি রিরাইট করবে, কিন্তু ভিতরে গিয়ে দেখবে সিপিএল এ সব ঠিকই আছে, সিপিএল এ কিছু হয়নি, এখানে রিরাইট করে যেই চেক করতে আসুক ওকে দেখাবে কোন প্ল্যাটফর্মের না, কোন প্ল্যাটফর্ম বুঝতে দিবে না। ইজ দ্যাট ক্লিয়ার কিভাবে কাজ করে? সবাই ক্লিয়ার তো কিভাবে কাজ করে? ওকে, থিম ইজ ইনভেনশন, ইউ হ্যাভ টু ইনভেন্ট সাচ থিংস। পয়েন্ট হচ্ছে একটা সময় গিয়ে ঘাটাঘাটি করা শুরু করবা, মার্কেটে কিছুদিন পর সাকসেস পাওয়ার পর, মার্কেটে কিছুদিন আর্ন করার পর, so these are the works, these are the important points to survive without getting orders. So ভালো লাগা যখন থাকবে কাজের প্রতি, তখন আসলে টিকে থাকা থাকবে। সাকসেস না পেয়েও টিকে থাকার জন্য আহ, একদম এই জিনিসগুলো করতে মজা লাগে, মানে যেটাই করতে মজা লাগে সেটা করতে হবে, কিন্তু পাওয়ারফুলি করতে হবে, যাতে ইউ ক্যান ডু সামথিং উইথ দিস ওয়ে। এই প্লাগইনটা পুরোটাই আমার একদমই নিজের আবিষ্কার করা। লাস্ট আমি প্লাগইনটা যখন বেরিয়েছে তার আগে আমি কিছু এর মাধ্যমে একদম পুরো সবগুলো অফ করার ট্রাই করতাম, তো আফটার দ্যাট দেখলাম প্লাগইন নিয়ে আসছে, তার মানে কি আমি অনেকটা প্লাগইনটা ইনভেনশনের কাছে, হয়তো আমার আগে কেউ করে ফেলছে, বাট আই ক্যান থিঙ্ক। সো এই জিনিসগুলো তোমার করতে করতে হবে। ইনক্লুডটা সেভেনই, সরি, সবগুলোতে অপশনে তুমি জাস্ট এবিসি কিছু লিখে দিতে হবে, নাইলে মানে ব্লক করতে পারবো না। ট্রাই করবা ইনভেন্ট করার, আবার গুগলের আগে আমি কিছু সার্চ করছিলাম, এরকম বলো না, তাহলে আবার ঝামেলা আছে। So, আমি জাস্ট ভিডিওটা দেখলাম সেদিন, আই এম ইউজিং সবাই বুঝছো না, পারবো না, জিনিসটাতে জাস্ট একটা আগে নাম দিয়ে যাও, নাম দিয়ে সেভ দিতে ভুলো না, এখানে এবিসি না দিয়ে এরকম কিছু এলোমেলো ওয়ার্ড দিতে হবে, কোনো সমস্যা নেই, সেভ করতে হবে প্রত্যেকবার। সিরিয়াল দিয়ে করা যায়, দেখতে সিরিয়াল দিয়ে কেমন করে।
লিঙ্ক দিয়ে রাখছে স্ট্যাক পাথ ফ্রেন্ডের কোম্পানি মনে শিওর খালি কুকি কয়েকদিন পর কুকি অফ করবা জাস্ট সিসি ক্লিনার ইউজ করো কুকি সব অফ হয়ে যাবে ঠিক আছে সিকিউর প্ল্যাটফর্ম ছুটি যারা দেখতেছো এমনি দেখো মানে আমি জাস্ট এখানে এবিসি কিছু একটা লিখে সেভ দিব এরপর হোয়াটসঅ্যাপে বলবো আমি কিছু চিনি না দেখো থিম দেখাচ্ছে না তাই না জাস্ট সবাই বুঝছো না তোমাদের কিন্তু কন্টেন্ট শেষ আমি জাস্ট এখন সিরিয়ালটা এমনি দিচ্ছি টেস্ট করার জন্য স্টপ রেকর্ডিং আচ্ছা রেজনের বাসা আসলে দেখা করো এটা তাড়াতাড়ি 2-3 বার টিক দিবা তাহলে দেখবা তাড়াতাড়ি চলে যায় স্ট্যাক পাতে আমি জাস্ট ইনেবল করলাম ঠিক আছে জাস্ট লগইন করলাম আচ্ছা এবার কি করে ইমেলটা ভেরিফাই করতে হবে তাই না মোবাইল দিয়ে ইমেল ভেরিফাই 1 মিনিটের মধ্যে হয় আমি সবসময় মোবাইল দিয়ে ভেরিফাই করি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে কেটে দিচ্ছি বা রিফ্রেশ দিলে হয়ে যাবে অলান এখন তুমি কি সার্ভিস নিবা সর্বপ্রথমে ওয়েবসাইট এন্ড অ্যাপ্লিকেশন সিলেক্ট তারপর আমি কি নিব সিরিয়ান সিলেক্ট কি সিরিয়ান নিব পেমেন্ট চাই খালি পেমেন্ট ছাড়া আইতে দিবে না তোমাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড নিয়ে এসো তোমরা ঠিক আছে তোমার সবার ইয়া খোলা হয়েছে না তোমাদের পিএনআর অ্যাকাউন্ট খোলা হয়েছে না তোমার পিএনআর অ্যাকাউন্ট থেকে তুমি জাস্ট যাদের $100 পার হয়ে গেছে কার্ড অর্ডার করে ফেলো সবার $100 কি কারো পার হয়েছে $100 তুমি আনছো পেপাল সরি পিএনআর আনছো ফাইবার থেকে এরকম কারো হয়েছে ওকে হইলে অর্ডার করে ফেলো আচ্ছা একটা জায়গা দেখাই দিচ্ছি যেটা আমি সবসময় ভুলে যাই দেখাতে আমাদের ফাইবার ফোরাম ছাড়া অনেক কিছু আছে জাস্ট যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করছে তাদের জন্য বলতেছি যে জিনিসটা ট্রাই করো হিউজ পরিমাণে রিসোর্স আছে আমি অনেক ব্লগ এখান থেকে রিসেন্টলি নিব আগে আমাদের এগুলো রিসার্চ করে বের করতে হতো এখন টপ রেটেডটাই লিখতেছে এগুলো ওপেন সে ব্লগ ডট
খেয়াল করো নিউজ পেপার থিম ইউজ করছে, হ্যাঁ কেমন বুঝছি? থিমের নাম নিউজ পেপার। ওকে, আমরা নিউজ পেপার থিমটা নেক্সট দিন দেখবো। খেয়াল করো নিচের দিকে দেখো, ক্যান হেল্প রিয়েল এস্টেট, বিল্ডিং, ফিন্যান্সিং, এক্সপার্টস গ্রো বিজনেস ইন 2020। তারপর কি এটা হচ্ছে রানিং ওয়ার্ড। এখানে খেয়াল করো আমাদের এখানে সবসময় মোস্ট পপুলার টপিক গুলো করো, মোস্ট পপুলার হিউজ পরিমাণে জিনিস আছে, নোটিফিকেশন, রিডিজাইন, কিভাবে একটা হাউস কিনছে ফাইবারে জব করে, you will get motivated and get lots of points. Fiverr business anywhere. এখানকার ব্লগ গুলোতে নিচের দিকে নামার সাথে সাথে তুমি দেখবে মাঝে মাঝে কোনো একটা জিনিসে কনফিউশন থাকলে আরেকটা ব্লগে নিয়ে যাচ্ছে। ট্রাই করবে এগুলো পড়াতে। এখন জাস্ট নিচের দিকে নামো, শেষ করো রিলেটেড ব্লগস। Proven way seller can make bank Friday, Black Friday. Start promoting, মানে এটা কি, এটা একটা ব্লগ যেটা হচ্ছে তোমার প্রমোট করবা কিভাবে, মার্কেটিং ইমেল লিস্ট ক্রিয়েট করবা, মার্কেটিং এর জন্য এক্সটেন্ড করবা সেল, কিছু সেলিং এর ওয়ে, মার্কেটিং এর ওয়ে। আমরা তো জেনারেলি জিনিসগুলো পড়ে ট্রাই করি না, কাগজ থেকে দেখে করি, ট্রাই করবো পড়ে করার। দেয়ার আর সামথিং, আমি এখান থেকে অনেক কিছু নিব। এটা খুব রিসেন্টলি ইনভেন্টেড ব্লগটা, আগে আসলে এত কিছু লেখা হতো না। টপ রেটটা এখন লিখতেছে এখানে, মার্কেট প্লেস প্র্যাকটিস দেখতে আরেকটা ব্লগ, মার্কেট প্লেসের প্র্যাকটিসে কি কি করতে হয় এই জিনিসগুলোর আইডিয়া। ট্রাই করো ব্লগ ডট এটা দেখার জন্য। বেস্ট অফ লাক, ক্লাসে কন্টিনিউ দিয়ে দিচ্ছি আমি। সিকিউরিটি গুলোতে তুমি অনেকগুলো সাইট আমি এই সিরিজের মধ্যে আছে, সবগুলো সাইটের মধ্যে গিয়ে তুমি মানে সাইটটা চেক করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ।